আগামী পর্ব 04-12-2025 কুসুম বা গৌরী। পর্ব বিশ্লেষণ ও পূর্বাভাস। দৃশ্য 1। এক খাটে রাত ও ভোরের আলো। কুসুম ও আয়ুষ। স্থান অনুশ্রীদের গ্রামের বাড়ি। কুসুম আয়ুষের শোবার ঘর। সময় রাত থেকে ভোর। রাতের দৃশ্য। আয়ুষ খাটের একপাশে শক্ত হয়ে শুয়ে আছে, কুসুম অন্য পাশে। মাটিতে শোবার প্রস্তাব দিলেও অবশেষে দুজনেই এক খাটে শুয়েছে। গভীর রাতে আয়ুষের ঘুম ভেঙে যায়। সে সাবধানে কুসুমের দিকে তাকায়। কুসুম গভীর ঘুমে মগ্ন। আগের দিনের পুকুরের ঘটনা আয়ুষের মনে ভেসে আসে। পুকুরে ঝাঁপ দেওয়া, তাকে বাঁচানো, নিঃশ্বাস ফিরিয়ে আনা, কুসুমের ঠোঁটে ঠোঁট রেখে ফু দেওয়া। আয়ুষের শক্ত গতি, ইন্টারনাল মনোলগ। কি করছি আমি? এই নাটকটা একটা পরিকল্পনার অংশ ছিল, কিন্তু আমার আর কুসুমের জীবনের মাঝে যে একটা নতুন নাটক তৈরি হচ্ছে, সেটা কি আমি দেখতে পাচ্ছি না? কালোকে বাঁচানোর সময় আমার মন কেন এত অস্থির হয়ে উঠল? গৌরী? না, কুসুম। সে সারারাত আমার পাশে শুয়ে আছে। সে সত্যি সত্যি আমাকে স্বামী মেনে নিয়েছে। আমি কি এখন অস্বীকার করতে পারি? আয়ুষ আলতো করে কুসুমের কপালে জমে থাকা এক ফোঁটা জল মুছে দেয়। সে বুঝতে পারে কুসুমের জ্বর এসেছে। সে অস্থির হয়ে ওঠে। সকালের দৃশ্য। কুসুমের শরীর দুর্বল, সামান্য জ্বর। আয়ুষ উদ্বিগ্ন হয়ে তার মাথায় হাত রাখে। আয়ুষ ধীরে উদ্বিগ্ন স্বরে, তোমার জ্বর এসেছে গৌরী? কাল পুকুরে ঠান্ডা লেগেছে। কুসুম। গৌরী আয়ুষের হাত ধরে, না স্যার, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। মুচকি হেসে, আপনার পাশে যে শুয়েছি, আমার তো মনে হচ্ছে আমি স্বর্গে আছি। কাল আপনি আমাকে যেভাবে বাঁচালেন, তাতে আমার কাছে আপনি সত্যি সত্যি আমার স্বামী, আমার দেবদূত। আয়ুষ কষ্টে চোখ সরিয়ে, তুমি এসব কথা ভেবো না। ব্রত পালন করতে গিয়ে অসুস্থ হলে চলবে না। আয়ুষ দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু কুসুম তার হাত ধরে ফেলে। কুসুম, যাবেন না স্যার। আয়ুষ আয়ুষ অবাক হয়ে তাকায়। কুসুম আবেগে, এভাবে আমার পাশে থাকাটা কি আপনার কষ্ট হচ্ছে? আমি আমি মাটিতে শুয়ে পড়ি আবার? আয়ুষ দীর্ঘশ্বাস ফেলে কুসুমের পাশে বসে। না কুসুম, কষ্ট হচ্ছে না। শুধু আমি এই সম্পর্কের জন্য তৈরি ছিলাম না। কিন্তু ধীরে, কালকে তোমার জীবন বাঁচানোর পর আমার মনে হচ্ছে আমি একজন স্বামী হিসেবে তোমার প্রতি দায়িত্বটা এবার সত্যি সত্যি পালন করব। তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম জল আনতে যাচ্ছি। দৃশ্য সমাপ্তি। আয়ুষ কুসুমের কপালে আলতো করে চুমো দেয়। দায়িত্ববোধ থেকে, প্রেম নয়, যা কুসুমকে স্বর্গের অনুভূতি দেয়। দৃশ্য 2। গোয়ালঘরের হ্যাবলা। ঈশান ও অনুশ্রীর ভাই। স্থান গোয়ালঘর বা গরুর গোয়াল। সময় সকাল। ঈশানকে গরুর গোয়ালে বেঁধে রাখা হয়েছে। সে সারা রাত মশায় কামড় খেয়েছে আর গরুর কাছে মুক্তির জন্য আবেদন করেছে। ঈশান শক্ত গতি। ওহ, কি ঝামেলা! গরুরাও কেমন যেন আমার দিকে তাকিয়ে হাসছে। অনুশ্রীর ভাইটা এক্কেবারে পান্ডা। সে কি করে ভাবল যে আমি গৌরী আর ছোট সাহেবকে আলাদা করছি? উল্টে তো আমি তোদের কাছাকাছি যেতে সাহায্য করছি। দেবলীলা তো এই সম্পত্তির লোভেই আমাকে এখানে পাঠিল। এখন যদি আমি সম্পত্তির খবর না নিয়ে যাই, তাহলে তোমার কপালে আরও কষ্ট আছে। কিন্তু এই গোয়ালঘর থেকে বেরোই কি করে? ঈশান বাঁধন খোলার চেষ্টা করে। তখনই অনুশ্রীর ভাই গোয়ালঘরের দরজা খোলে, হাতে জল আর খাবার। অনুশ্রীর ভাই, কিরে হাবলা, তোর সারারাত কেমন কাটল? গৌরীকে ছোট সাহেবের সাথে একা থাকতে দিতে চাস না, তাই তো? এবার থাক, আজ সারাদিন এখানেই থাকবি, যাতে ওদের মাঝখানে না আসুইস। তোর জন্যই তো ওরা কাছাকাছি আসতে পারছিল না। ঈশান কাঁদো কাঁদো স্বরে, না দাদা, আমি তো ওদের কাছে আসার জন্যই, আমি তো কিছুই করিনি। আমাকে ছেড়ে দাও, আমি অনুশ্রীর কাছে শুনবো। আমি অনুশ্রীকে ভালোবাসি। অনুশ্রীর ভাই কৌতুকপূর্ণ হাসি হেসে, অনুশ্রীকে ভালোবাসিস? সেটা তো ভালো কথা, কিন্তু তুই তো হ্যাবলা, তুই তোর যোগ্য না। আমার বোনকে তো বড়লোক ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেব। তুই বরং এখানে গরুর সাথে প্রেম কর। ঈশান প্রতিবাদ করতে গেলে অনুশ্রীর ভাই তাকে এক ধমক দেয় এবং গোয়ালঘরের বাইরে থেকে কড়া তালা লাগিয়ে চলে যায়। ঈশান গরুর গোবরের মধ্যে অসহায়ের মতো বসে পড়ে। দৃশ্য 3। বাবার চরম হুঁশিয়ারি ও সন্দেহর জাল। স্থান অনুশ্রীদের বৈঠকখানা। সময় সকালের নাস্তার পর। অনুশ্রীর বাবা, যিনি খুবই চালাক, কুসুম এবং আয়ুষকে ডেকেছেন। অনুশ্রী, তার ভাই ও পিসি উপস্থিত। অনুশ্রীর বাবা কঠিন স্বরে, গৌরী, তুমি কাল রাতে আমার কথার জবাব দাওনি। তুমি কেন তোমার স্বামীর সাথে থাকছ না? আর আজ কেন তোমাদের ঘর থেকে আসতে এত দেরি হলো? কুসুম। গৌরী, বাবা, আমি তো আপনাকে বলেছি। অনুশ্রীর বাবা বাধা দিয়ে, চুপ! আমি অনুশ্রীর বাবার কাছে শুনেছি তুমি বিবাহিত নারীর ব্রত পালন করছো। তুমি এখানে এসেছো ছদ্মবেশে আমার মেয়ের মন জয় করার জন্যে, আর বলছো স্বামীর সাথে থাকছ না। আমি সব কিছু বুঝি, হয় সত্যিটা বলো, নয়তো আমি নিজেই সত্যবার করব। আয়ুষের দিকে তাকিয়ে, আর তুমি ছোট সাহেব, তুমি তো খুবই ভদ্র ছেলে। তোমার কি গৌরীকে স্ত্রী হিসেবে মেনে নিতে লজ্জা হচ্ছে, নাকি এখানে অন্য কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এসেছ? চুপচাপ। সকলেই উদ্বিগ্ন। অনুশ্রীর ভাই ঈশানের দিকে ইঙ্গিত করে। অনুশ্রীর ভাই, বাবা, সব ওই হ্যাবলাটার জন্য। ও চায় না ওরা একসাথে থাকুক। অনুশ্রীর বাবা বিরক্ত হয়ে, হ্যাবলা নয়, আমার প্রশ্ন ওদেরকে। জবাব দাও। এই নাও, তোমাদের বিয়ের কোনো প্রমাণ আছে? ছবি, কাগজ? না হলে আমি এখনই পুলিশ ডাকব। আয়ুষ চমকে ওঠে।
তাদের তো সত্যি কোনো প্রমাণ নেই, শুধু একটা মিথ্যে বিয়ের ছবি আছে। আয়ুষ কুসুমের হাত শক্ত করে ধরে। আয়ুষ সাহস জুগিয়ে দৃঢ় কণ্ঠে, বাবা বিয়ের প্রমাণ। কুসুমের দিকে তাকায়। কুসুম বুঝতে পারে না কি বলবে। আমাদের ভালোবাসার প্রমাণ আমাদের কাছেই আছে। আমরা একটা সরল বিয়ে করেছি যেখানে ছবি তোলার সুযোগ হয়নি। তবে যদি আপনি প্রমাণ চান। আয়ুষ কুসুমকে নিজের দিকে টেনে নেয়, তার কপালে কপাল ঠেকায়, চোখে গভীর দৃষ্টি নিয়ে তাকায়। এটাই আমাদের প্রমাণ। আমি গৌরীকে ভালোবাসি, সে আমার স্ত্রী। আর সে অসুস্থ ছিল, তাই তাকে ছেড়ে আমি কোথাও যাইনি। আপনার যদি আরও কিছু বলার থাকে বলুন। এই কাজটা আয়ুষকে করতেই হলো। কুসুম অভিভূত হয়ে যায়। অনুশ্রী শক্তগতি খুশি হয়ে, বাহ কত ভালোবাসা। আয়ুষ তার সত্যি আমার জন্য এসেছেন। অনুশ্রীর বাবা নরম হলেও তীক্ষ্ণ দৃষ্টিতে, ঠিক আছে আমি দেখব এই ভালোবাসা কতদিন থাকে। তবে একটা কথা মনে রেখো, যদি আমার চোখে সামান্যতম মিথ্যে ধরা পড়ে তাহলে তোমাদের দুজনকে এর চরম মূল্য দিতে হবে। পিসিকে ডেকে, পিসি ওদের দুজনের উপর সবসময় চোখ রাখবে। দৃশ্য সমাপ্তি। বাবা চলে যান। কুসুম আয়ুষের দিকে আবেগে তাকিয়ে থাকে। আয়ুষ নিজেকে সামলে নেয়। দৃশ্য ৪। অনুশ্রীর ভুল ধারণা ও কলকাতার ষড়যন্ত্র। স্থান অনুশ্রী ও পিসির ঘর, অন্যদিকে কলকাতায় ইন্দ্রাণীর বাড়ি। সময় মধ্যাহ্ন। গ্রামে অনুশ্রী একা বসে তার স্বপ্নের জাল বুনছে। সে মনে করছে কুসুমই তাকে সাহায্য করছে তার ভালোবাসার মানুষ আয়ুষকে পাওয়ার জন্য। অনুশ্রী শক্তগতি, গৌরী তুমি আমার জন্য কত কিছু করছো। আমার হবু বরকে ব্রত দিয়েছ, আর তাকে দিয়ে আমাকে ভালোবাসার নাটক করিয়েছ। আমি তোমাকে আমার নোয়া পড়ানোর গল্প বলবো আজ। তার আগে বাবার যে পাত্রপক্ষ আসছে সেটা থেকে তো বাঁচতে হবে। অনুশ্রী তার বাবার জন্য আসা পাত্রপক্ষের কথা শুনে ভয় পায়। সে কুসুমকে জিজ্ঞেস করতে যায় কলকাতায় ইন্দ্রাণীর বাড়িতে দেবলীলা ও মীনাক্ষী কাকিমা তাদের প্লট নিয়ে আলোচনা করছে। দেবলীলা, কাকিমা আমি তো জানি যে এই বাড়িতে আপনার আর আমার থাকার কোনো জায়গা নেই, কিন্তু সম্পত্তির ভাগ তো ছাড়ব না। আমার স্বামী ঈশানকে এখানে এনেছি সেই উদ্দেশ্যেই। মীনাক্ষী কাকিমা, কিন্তু ইন্দ্রাণী তো খুবই চালাক, ও সহজে সম্পত্তি নথি দেবে না। আমি শুনলাম গ্রামের দিকে ওরা কোম্পানির একটা কাজের জন্য গেছে। যদি সেখানে ওদের কোনো ক্ষতি হয় তাহলে তো আমরা সহজে এই বাড়ির দখল নিতে পারব। দেবলীলা চিন্তিত হয়ে, কিন্তু ঈশান যদি ধরা পড়ে যায় সে তো হ্যাবলা সেজে আছে। মীনাক্ষী কাকিমা, সে যদি কিছু ভুল করে তাহলে তো আরো ভালো। আমরা এই বাড়ির মালিক হয়ে যাব। আর আমি ওদের গ্রাম থেকে ডেকে আনার ব্যবস্থা করছি। দেখি ওরা কোম্পানির কাজ ফেলে বাড়িতে আসে কিনা। দৃশ্য সমাপ্তি। মীনাক্ষী কাকিমা আয়ুষকে ফোন করার জন্য তৈরি হন। গ্রামে অনুশ্রী কুসুমকে তার পাত্রপক্ষের কথা বলতে যায়। দৃশ্য ৫। ভালোবাসার পূর্বাভাস ও চরম বিপদ। ক্লিফ হ্যাঙ্গার। স্থান অনুশ্রীদের বাড়ির বাগান ও ঘর। সময় সন্ধে। কুসুম এবং আয়ুষ একা বাগানে দাঁড়িয়ে আছে। কুসুম এখনও অভিভূত। কুসুম, আয়ুষ তুমি আজ সকালে যা করলে সেটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আমি জানি তুমি এখনও আমাকে তোমার স্ত্রী হিসেবে মানতে পারোনি, কিন্তু তুমি যেভাবে বাবার হাত থেকে আমাকে বাঁচালে তাতে আমার মনে হচ্ছে আমি সত্যি তোমার স্ত্রী। আয়ুষ, কুসুম তুমি ভেবো না। আমি জানি এই পরিস্থিতিতে তোমাকে ভালোবাসার কথা বলা সহজ নয়, কিন্তু আমি আজ যে সাহসটা দেখালাম সেটা শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। আর অনুশ্রীর বাবা, আমি বুঝতে পারছি তিনি এত সহজে ছাড়বেন না। ঠিক সেই সময় অনুশ্রীর পিসি দূর থেকে তাঁদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। পিসি সন্দেহ বাড়ে। পিসি শক্তগতি, এই কেমন ভালোবাসা, এত অল্প দিনের পরিচয় অথচ এত ঘনিষ্ঠতা। কোথাও একটা গন্ডগোল আছে। আমি এখন অনুশ্রীর বাবার কাছে যাব আর গৌরীকে নিয়ে আরও বেশি অনুসন্ধান করতে বলবো। পিসি তাড়াতাড়ি ভিতরে চলে যায়। আয়ুষ উদ্বিগ্ন হয়ে, পিসি আমাদের দিকে কি দেখছিল? কুসুম তুমি সাবধানে থেকো। অনুশ্রীর বাবা খুবই চালাক, তিনি যদি তোমার পরিচয় নিয়ে জানতে পারেন তাহলে। আয়ুষ কুসুম ঘরে ঢুকার পথে অনুশ্রীর ভাই ছুটে এসে, ছোট সাহেব সর্বনাশ হয়ে গেছে। আমি এক্ষুনি গোয়াল ঘরে গেছিলাম, হ্যাবলা নেই, সে পালিয়েছে। আয়ুষ আর কুসুম আতঙ্কিত হয়ে, কি পালিয়েছে? হ্যাঁ, আর তার বাঁধন খোলার সময় একটা জিনিস গোবরের মধ্যে পড়েছিল, একটা ছেঁড়া কাগজের অংশ। তাতে লেখা গাঙ্গুলি ট্রাস্ট কল। অনুশ্রীর ভাই, এটা কি, কিসের ট্রাস্ট? আর হ্যাবলা কিনো পালাতে গেল? এই গৌরী, তুমি কি সত্যিই তোমার স্বামীর সাথে এখানে এসেছো, নাকি কোনো বড় ষড়যন্ত্র চলছে? আয়ুষ কাগজটা দেখে চমকে ওঠে। এটি ঈশানের কোম্পানির কাগজপত্রের অংশ, যে সে নিজের কাছে রেখেছিল। কুসুমের মুখ শুকিয়ে যায়। ক্লিফ হ্যাঙ্গার। অনুশ্রীর বাবার কাছে পিসি চলে গেছে, ঈশান পালিয়েছে এবং তার আসল পরিচয় প্রকাশের একটা বড় সূত্র, ট্রাস্টের কাগজ, অনুশ্রীর ভাইয়ের হাতে চলে এসেছে। আয়ুষ আর কুসুমের ছদ্মবেশ এখন চরম বিপদে।